মানে না, কাউকে মানে না। উনি অনেক বড় নেতা। নিজে আমাকে কাজগুলি দিয়ে দিলেই হবে। মানে ওই ৫ লক্ষ টাকা লাগবে না, আমাকে কাজগুলি দিতে হবে। কাজগুলি দিব কি করে? এক মাসে বোধহয় ৬০-৭০ হাজার টাকা বেশি দামে সে জিনিসপত্র দিচ্ছে। আমি বলছি, "আমার কি দরকার? আমি ফ্রি খাওয়াইতেছি। আমি নিজে যাই কিনবো।" আমি কিভাবে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না। আমার পক্ষ থেকে যত সাংবাদিক আছেন, যত এই যে আপনারা যে এত ভালো করতেছেন, এর আল্লাহ পাক সবচেয়ে উত্তম প্রতিদান দান করুক এই দোয়া করি। আর আমার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমি সবাইকে করি। আমি সবাইকে করি, আপনাদের জন্য স্পেশাল এটুকু আমার পক্ষ থেকে বলতেছি আরকি। আর তো কিছু বলতে পারব না। প্রশ্ন ছিল, এই সেটা হলো কি, আপনি কি তখন যখন হয় তখন কোনো রাজনৈতিক কারোর সঙ্গে যোগাযোগ হয়েছিল কিনা, এছাড়া স্থানীয় রা পর্যায়ে? রাজনৈতিক আমি এখানকার সবাইকে তো আমি চিনতাম না অত। তো রাজনৈতিক যাকে চিনতাম, স্বপন ভাইকে আমি ফোন দিয়েছিলাম, তো ইয়েকে যে এই ব্যক্তিটা স্বপন ভাইকে মানে না, কাউকে মানে না। উনি অনেক বড় নেতা। নিজেই নিজেকে এতভাবে আমরা তো চিনি না। উনি এসে বলে আমি কমিশনার, বা আসলে কিছুই না। পরে শুনলাম যে আসলে কিছুই না, সবার কাছে যেয়ে এরকম ভয়ভীতি দেখায়, কিছু টাকা ইনকাম করে পরে বলছে যে আমাকে কাজগুলি দিয়ে দিলেই হবে। মানে ওই ৫ লক্ষ টাকা লাগবে না, আমাকে কাজগুলি দিতে হবে। কাজগুলি দিব কি করে? এক মাসে বোধহয় ৬০-৭০ হাজার টাকা বেশি দামে সে জিনিসপত্র দিচ্ছে। আমি বলছি, "আমার কি দরকার? আমি ফ্রি খাওয়াইতেছি। আমি নিজে যাই কিনবো।" আমি বাসা থেকে আসার পথে কৃষি মার্কেটে টান দিয়ে ঘুরে আসতে পারি। ঘুরে আসি এরকম। তো স্যার, আপনি এই কি এতদিন ভীত ছিলেন কিনা, এবং গতকালকে যুব দলের কেন্দ্রীয় পর্যায়ে নেতারা এসেছে, আপনি কি এখন একটু সন্তুষ্ট হচ্ছেন অনেক কিনা? সন্তুষ্ট, অনেক